হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই ভিডিওটা বহু দিন পুরনো। বহু দিন বললে ভুল হবে, মোটামুটি 1 বছরের ওপরে হয়ে গেছে। আমি ভেবেছিলাম ভিডিওটা ছাড়বই না, কিন্তু মনে হলো যে এখন ছাড়া উচিত, বা এখন মনটা চাইছে যে আমি ছাড়ি। তার কারণ আমি শুনেছি যে যেই দিন যায় সেই দিন নাকি ভালো যায়। আগেকার দিনে বয়স্করা বলতো যেই দিন যায় সেই দিন ভালো যায়, আর আসে দিন খুব খারাপ। তার কারণ যেই দিনটা চলে যায়, ভালো হোক খারাপ হোক, সেই দিনটা তো চলেই যায়। কিন্তু আগামী যে দিনগুলো আমাদের জীবনে আসবে, আমরা জানি না যে কেমন আসবে বা কী হতে চলেছে। যাই হোক, যখন যেই জিনিসই যার জীবনে আসুক না কেন, খারাপ একটু হলেও সেই জিনিস তার কাছে বেশি মনে হয়, সেটা প্রত্যেকটা মানুষের কাছে। আমার এই পুরোনো দিনগুলো বেশ ভালো ছিল, বেশ না ভালো ছিল খুবই। ওই যে কথায় আছে না, কেউ কারো সুখ সহ্য করতে পারে না, ওই কম বেশি হচ্ছে আমার এই ব্যাপারটাও তাই হয়ে গেছে। আমি যে ভালো ছিলাম সেই জিনিসটা কারো সহ্য হয়নি। কিভাবে খারাপ করবে মানুষকে, কিভাবে খারাপ রাখতে হবে সেটা সবাই ভালো করে জানে। টেনে হিচড়ে মানুষকে একদম নিচের দিকে নামাবে। তুমি যতই ভালো করো না কেন, মানে মানুষ চাইবে যে তুমি ভগবানের ভক্তি করো আর যাই করো, টেনে কি করে তোমাকে নিচের দিকে নামাবে। তুমি তোমার জায়গায় যদি স্ট্রং থাকো, কারো ক্ষমতা নেই। আর তুমি যদি শুধুই ভগবানকে ডাকো, তাহলে তো অন্তত কারোই ক্ষমতা নেই যে তোমাকে কোনোভাবেই টেনে হিচড়ে নিচে নামাবে। আমার হয়তো ভগবানের প্রতি ভালোবাসা, জোর দুটোই কম ছিল, যার জন্যই টেনে হিচড়ে নামাতে পেরেছে। যাই হোক, সেই দিনগুলোকে খুব মিস করি। এই কারণে বলছি না যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার জন্যে, ব্যাস প্রতিটা মুহূর্তের কথাই বলছি, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই বলছি। বাস ভালো লাগতো, ভালো ছিলাম। যাই হোক, আমি ভগবানের কাছে অবশ্যই আশা রাখি, ভগবানও আমায় অবশ্যই ভালোবাসে, একদিন সব ঠিক হবে। এখনও মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, অনেক কথা বললাম, চলো টাটা।